টাকা তোলার মাস্টার হয়ে গেছে। আমি টাকা তোলার মাস্টার চাইছি না, আমি জনসেবক চাইছি। যারা পারবেন তারা করবেন, আগামী দিন তারাই টিকিট পাবেন, আর যারা করবেন না আই উইল থ্রো দেম আউট। দেখি ভূতের মুখে রাম নাম। আমরা এতদিন ধরে যে কথা বলে আসছি, আজকে তো তাকে বলতে হলো। আজকে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে বলতে হচ্ছে যে গোটা রাজ্য জুড়ে এই মিউনিসিপ্যালিটি গুলোতে কি হচ্ছে। আমি বলছি মমতা বন্দ্যোপাধ্যায় যদি রাজ্যের মুখ্যমন্ত্রী না থাকতো এবং তৃণমূল কংগ্রেস যদি শাসক দল না হতো, এই যারা নতুন ফ্ল্যাট কিনছে না, প্রতিটি ফ্ল্যাটের স্কোয়ার ফুট প্রতি মূল্য 1,000 টাকা মিনিমাম কম হতো। এবং শুধু তাই না, দেখুন ওই এলাকায় এলাকায় ঘুরে দেখুন কলকাতার বিভিন্ন ওয়ার্ডগুলোতে কারোর নাম স্কোয়ার ফুট সেন, কারোর নাম গ্যারেজ মজুমদার, সাধারণ মানুষ রেখে দিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় আজকে বললো তো, আজকে এটা সংরক্ষণ করে রেখে দিন, যে তাদের টিকিট দেওয়ার ক্ষেত্রে ও এগুলো সব বিবেচনা করবে। দেখবেন যাদের নাম করেছে টিকিট দেওয়ার ক্ষেত্রে, সামনে বিধানসভা নির্বাচন আসবে বা মিউনিসিপ্যালিটি গুলো বা কর্পোরেশনে ভোট হবে, দেখবেন তাদেরই টিকিট দেওয়া হবে যারা বেশি বেশি করে টাকা তুলেছে। কিসের জন্য আছে? মুখ্যমন্ত্রীর পদে বসে কিসের জন্য আছে? পদত্যাগ করুন, অন্য যে কাউকে দায়িত্ব দিন, সে বেটার মুখ্যমন্ত্রিত্ব চায়। আপনার এত লোক লস্কর, এত বড় প্রশাসন চালান, কেউ আপনাকে খবর দেয় না। প্রশাসন থেকে কি লাভ? আমি আগেও বলেছি, এখনো বলছি, যে মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো একজন অদক্ষ অকর্মণ্য মুখ্যমন্ত্রী ভারতবর্ষের ইতিহাসে বিরল। তৃণমূল কংগ্রেসের উচিত যে মমতা বন্দ্যোপাধ্যায়কে সরিয়ে অন্য কাউকে বসানো। আমি মনে করি তৃণমূল কংগ্রেসে সব থেকে অদক্ষতম কর্মীর নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি আর শুধু মুখ্যমন্ত্রী থাকবেন না, এটা তো বটেই, সঙ্গে আমি বলছি মমতা বন্দ্যোপাধ্যায় যে এলাকায় দাঁড়াবেন, ওই এলাকা খুঁজে পাবেন না যে কোন এলাকা থেকে দাঁড়িয়ে উনি জিততে হবে। পারমিশন নেই, উইদাউট পারমিশনে 3 তলা 4 তলা 5 তলা তুলেই যাচ্ছে। কেন তাদের অ্যারেস্ট করছেন না? কেন ভেঙে দিচ্ছেন না? 2-1টাকে অ্যারেস্ট তো করুন, 2-1টা ভাঙুন। আমি বলবো স্টার্ট ফ্রম মাই হাউস। কেন আমি ইলিগাল জিনিসটা আমি অ্যালাউ করবো? যাই হোক। আর মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন তো যে যে বাড়ি থেকে শুরু করো, প্রথম তো মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করতে হবে। আমি কোনো বলছি না, আমি যা বলছি আজকে তো মমতা বন্দ্যোপাধ্যায় সে নিজেই স্বীকার করেছে যে এই মিউনিসিপ্যালিটি গুলোতে কি হতো, এই যে ইললিগাল কনস্ট্রাকশন এতদিন ধরে তো স্বীকার করেননি। এই যে পয়সা নিয়ে কাজ হতো মিউনিসিপ্যালিটি গুলোতে, শুধু তাই না, আজকেই বলেছেন এই যে হাওড়া কর্পোরেশন নিয়ে বলেছেন, হাওড়া কর্পোরেশনে ভোট হয়েছে। আসলে কি হয়েছে বলুন তো, এই লোকসভা নির্বাচনে বিশেষ করে শহর এলাকায় তৃণমূল কংগ্রেসের ভোট কমেছে এবং বুঝতে পারছেন আগামী মিউনিসিপ্যালিটি ইলেকশনে বা কর্পোরেশন ইলেকশনে বা আগামী বিধানসভা নির্বাচনগুলোতে প্রচন্ড খারাপ অবস্থা হতে চলেছে। সেই জন্য এরা কি করছে, এরা যে দেখছে নির্বাচনী ফলাফল হয়তো ওদের পক্ষে যাবে না, হয়তো কেন ওদের পক্ষে যাবে না, সেই জন্য মমতা বন্দ্যোপাধ্যায় এখন কাঁদুনি গেয়ে রাখছেন, যাতে দেখানো যায় ওই যে সব কেন্দ্রে আমি প্রার্থী, ফলে যাতে দেখানো যায় এরা তো অসৎ, পাড়ার কাউন্সিলর তো অসৎ, কিন্তু মমতা ব্যানার্জি হয়তো বলেছিল ব্যবস্থা নেব, ও ভোট হয়ে যাক তারপরে আবার ব্যবস্থা নেব। গরুর টাকা সবচেয়ে বেশি খায় বিজেপি, কয়লার টাকা সবচেয়ে বেশি খায় বিজেপি, বালি থেকে শুরু করে পাথর সবচেয়ে বেশি খায় বিজেপি। গরু পাচার, কয়লা পাচারের টাকা সব বিজেপি খাচ্ছে, পুলিশরা খাচ্ছে, আমাদের কেউ খায়নি, মানে তৃণমূল কংগ্রেসের কেউ খায়নি। গরু পাচার, কয়লা পাচার, বালি পাচার। দেখুন আমি একটাই কথা বলি, এই যে গরু পাচার, বালি পাচার, কয়লা পাচার বললে আর গরু চুরি, কয়লা চুরি, বালি চুরি বলে যে কোনো সাধারণ মানুষকে জিজ্ঞাসা করুন কার মুখ ভেসে ওঠে, কাদের মুখ ভেসে ওঠে। দেখুন গোটা রাজ্য জুড়ে চুরি হয়েছে এবং এখন সতী সাজার চেষ্টা অনেকেই করছেন। রাস্তা ঝাড় দেয় না, এবার কি আমাকে রাস্তা ঝাড় দিতে বেরোতে হবে? মমতা বন্দ্যোপাধ্যায়ের কাজ নয় ঝাঁটা নিয়ে বেরোনো, মমতা বন্দ্যোপাধ্যায়ের কাজ হচ্ছে রাজ্যের মুখ্যমন্ত্রীর পদে বসে এই যে দুর্নীতিগুলো, উনি যে বললেন যে আমি জানি, আচ্ছা জানার পর কোনো ব্যবস্থা নিয়েছেন? উনি যে বললেন যে এখানে এখানে এনক্রোচমেন্ট হয়েছে, কোনো ব্যবস্থা নিয়েছেন? আচ্ছা কেউ ওই ভাড়া নিয়ে যে 4 তলা 5 তলা তুলে দিচ্ছে, উনি তো বললেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছেন? উল্টে যদি পুলিশের কাছে অভিযোগ দায়ের করতে যায়, আসলে এরা এই 4 তলা 5 তলা 6 তলা তুলে কারা, এই বিল্ডিং গুলো যারা উঠাচ্ছে তারা কারা,
তারা হচ্ছে তৃণমূল কংগ্রেসের মদতপুষ্ট প্রমোটার, না হলে তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রী ঘুরপথে তাদের পয়সা খাটে যে সমস্ত প্রমোটারের কাছে, তাদের বিল্ডিং ওঠে। যেই হোক আমি ছাড়বো না। গোটা রাজ্য জুড়ে মিউনিসিপ্যালিটি গুলোতে, গোটা কলকাতা শহরে কি হচ্ছে, ও দলটাই থাকবে না। যদি মমতা বন্দ্যোপাধ্যায় বলে যে এই দলে অন্যায় করলে তাকে এই দলে রাখা হবে না, তাহলে তৃণমূল কংগ্রেস দলটারই অস্তিত্ব থাকবে না। কোনো এমএলএ এমপি মিনিস্টার থেকে শুরু করে পুলিশ অফিসার, জেলা এসডিও ডিএম থেকে শুরু করে আইসি থেকে শুরু করে, কারো কারো অভ্যাস হয়ে গেছে আইসি হলে যতটা পারি ইনকাম করে নি, এসডিও হলে একটা সঞ্চয় করে নি, ডিএম যে কদিন থাকবো সঞ্চয় করে নি দেশে পাঠিয়ে দিই। এগুলো অনেক হয়েছে, আর করবেন না প্লিজ। এবার কিন্তু বড্ড চোখে লাগছে। দেখুন, আমি প্রথমেই বলি, ওর একটা মানসিকতা তৈরি হয়েছে, সেটা হচ্ছে অপরাধ করবেন দিয়ে অন্যের ঘাড়ে চাপিয়ে দেবেন। আমি মনে করি না সমস্ত ডিএম, সমস্ত এসডিও, সমস্ত বিডিও তারা টাকা খাচ্ছে তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রীরা। হ্যাঁ, কিছু সরকারি আধিকারিকরাও নিশ্চিতভাবেই খাচ্ছেন, এ নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু যে সরকারি আধিকারিকরাই শুধুমাত্র দোষী, আর বাদ বাকি সব ধোয়া তুলসী পাতা, এই স্কয়ার ফুট সেনেরা, এই গ্যারেজ মজুমদাররা, মমতা বন্দ্যোপাধ্যায়রা, এরা সবাই সব ধোয়া তুলসী পাতা, আর শুধুমাত্র এসডিও, বিডিও, ডিএম এরা শুধুমাত্র অপরাধী, এই জিনিস হতে পারে না। এসডিও, বিডিও, ডিএম কারোর বাবার ক্ষমতা আছে, কিন্তু তৃণমূল কংগ্রেস মনে করে চুরি হবে না, কেউ চুরি করবে। চোখে সব ঠুলি পড়ে বসে আছে। আরে ঠুলি পড়ে তো আপনি বসেছিলেন মশাই, এবং ঠুলি পড়ে আপনি এখনো বসে আছেন। যদি মমতা বন্দ্যোপাধ্যায় বলে যে এই রাজ্যে কোনো ইললিগাল কনস্ট্রাকশন হবে না, যদি মমতা বন্দ্যোপাধ্যায় বলে যে বৃদ্ধ মহিলার বাড়ি ওই রেন্ট নিয়ে, ওই যে বলছেন না রেন্ট নিয়ে বাড়ি নিচ্ছে, তারপরে সেখানে 4 তলা 5 তলা তুলে দিচ্ছে, কোনো বৃদ্ধ মহিলার বাড়ি কেউ দখল করতে পারবে? আমি বলে দিচ্ছি, আমি একটার পর একটা আপনাকে উদাহরণ দেখিয়ে দেবো যে তৃণমূল কংগ্রেস সেই দলের নেতা নেত্রীরা, ধরুন পাড়ায় কেউ কোনো বয়স্ক মহিলা আছেন, তার কেউ নেই, বাড়িতে একটা ভাড়াটিয়া ঢুকিয়ে দিয়ে সেই বাড়ি দখল করেছে। মমতা বন্দ্যোপাধ্যায় শুনতে চান? চলে আসবেন, দেখিয়ে দেব। কেউ নেই, বাবা মরে গেছে, মেয়ে আছে, লোক বসিয়ে দিয়েছেন তৃণমূল কংগ্রেস। আমি বলছি, মমতা ব্যানার্জি উদাহরণ চান, আমি পাঠিয়ে দেবো অবভিয়াসলি। এবং শুধু তাই না, তারা চিঠি লিখছে, তারা পুলিশকে বলছে, কোনো ব্যবস্থা নিচ্ছে না। এটা হচ্ছে বাস্তবতা। তারা কি করে, তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে শুধু তাই না, তালা ভেঙে ঘরে ঢুকে যাচ্ছে। তারপরে সেখানে কারা থাকছে? যারা ওই ভোটের দিন দাপাদাপি করে, তৃণমূল কংগ্রেসের উদ্দাম বালক, সেই উদ্দাম বালকেরা ঢুকে যাচ্ছে। সরকারি সম্পত্তি কারো ব্যক্তিগত সম্পত্তি নয়, লোভ বেড়ে যাচ্ছে, লোভটাকে কমাতে হবে। দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায়ের দলে কেউ লোভ করবে না, এটা কখনো হতে পারে? মমতা বন্দ্যোপাধ্যায়ের দলটাই তো পরিচালিত হয় এই দুর্নীতি আর দুষ্কৃতি দিয়ে। যারা দুর্নীতিগ্রস্ত, যারা দুষ্কৃতি, এদের লোভ থাকবে না, লালসা থাকবে না, এটা কখনো হতে পারে? এই লোভ লালসা থেকেই এরা এই ধরনের কাজকর্ম করছেন। আর যাদেরকে এসব নামটাম করেছেন, যাদের নিয়ে এসব বলেছেন, যে সমস্ত ঘটনা নিয়ে বলেছেন, দেখবেন তারাই দলে বেশি গুরুত্ব পাবে। তার কারণ আলটিমেট যে যত তুলে এনে দেবে সে তত বড় হিরো। তৃণমূল কংগ্রেস দলটি আর ওই তৃণমূল কংগ্রেস নেই, ওটা তুলামূল কংগ্রেস হয়ে। বাইরের লোকেরা এসে এখানে সব জমি জায়গা দখল করে নিচ্ছে, কারণ টাকার বিনিময়। বাইরে থেকে এসে লোক দখল করছে, তাহলে ব্যবস্থা নিচ্ছেন না কেন? ল অ্যান্ড অর্ডার ইজ আ স্টেট সাবজেক্ট। পুলিশ কি করছিল? সেই এলাকার প্রশাসন কি করছে? তৃণমূল কংগ্রেসের, আমি ধরে নিলাম তৃণমূল কংগ্রেসের বেশিরভাগ জায়গায় তো তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর, তারা কি করছে? হাতিবাগানটা কখনো তাকিয়ে দেখেছেন কি অবস্থা? গড়িয়াহাটে আপনারা স্টল দিয়েছেন, ভালো কথা, কিন্তু স্টলের পেছনটা আবার কিন্তু তিপ্পল লাগিয়েছে কালো লাল। সেই জন্য এমন কিছু সিস্টেম করতে হবে যাতে ওটা দেখতে ভালো লাগে। বলছে হাতিবাগান, গড়িয়াহাট সব দখল হয়ে যাচ্ছে, এই তিরপল লাগিয়ে সব বসে রয়েছে, রীতিমতো লাল তিরপল, কালো তিরপল। তো কে দায়ী এর জন্য? এই যে কর্পোরেশন তৃণমূলের, রাজ্যে তৃণমূল, পুলিশ তৃণমূলের,
পুলিশ তো তৃণমূলের কথায় উঠে আর বসে, সবকিছু তৃণমূলের, আর অথচ বলছেন যে দখল হয়ে যাচ্ছে। তাহলে আপনারা কি করছেন? রাজ্যের মানুষ কেন আপনাদের ভোট? বাংলার পরিচিতি নষ্ট হচ্ছে এতে আপনাদের টাকা খাওয়ার জন্য। বাংলার পরিচিতি নষ্ট হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য। মমতা বন্দ্যোপাধ্যায় মাথায় থাকার জন্য আজকে বাংলার এমন অবস্থা হয়েছে যে বাংলার প্রতিটি ক্ষেত্রে দুর্নীতি হচ্ছে। কি বাড়ি তোলায় দুর্নীতি, কি চাকরি দেওয়ায় দুর্নীতি, যে কোনো ক্ষেত্রে একটা তিরপল দিতে গেলে সাধারণ গরিব মানুষকে সেখানেও চুরি করছেন। প্রতিটি ক্ষেত্রে দুর্নীতি এখন এই রাজ্যে একটা প্রাতিষ্ঠানিক রূপ পেয়ে গেছে। এবং শুধু তাই না, আজকে মমতা ব্যানার্জি কেন বলছেন, তার একটাই কারণ, তার কারণ ও বুঝতে পারছে শহর এলাকায় ওর ভোটের হার যথেষ্ট কম এবং আগামী মিউনিসিপ্যালিটি ইলেকশনগুলোতে, কর্পোরেশন ইলেকশনগুলোতে তৃণমূল কংগ্রেস এই শহরাঞ্চলে হারতে চলেছে এবং তার ফলে তার প্রভাব পড়বে আগামী বিধানসভা নির্বাচনে। এবং আমি মনে করি বিধানসভা নির্বাচনে যদি লুট না হয়, ভোট লুট যদি আটকানো যায়, তাহলে এই মমতা বন্দ্যোপাধ্যায় কোনোভাবেই ক্ষমা দেবে। রথিন হাওড়ার 12টাটা বাজিয়ে দিয়েছে। রতিন একা করে দিল, আর আপনারা কি করছিলেন? আপনি কি করছিলেন রাজ্য প্রশাসনে বসে? আপনি কি করছিলেন? রতিন 12টা বাজালে রতিনের 12টা বাজাতে হতো, করতে পেরেছেন? আমার তো কথা, তাহলে কি সেটিং এ চলতেন না? তখন থেকে সেখান থেকে ওই 12টা বাজানোর কিছু ভাগ পেতেন? রাজ্য জুড়ে চুরি হয়েছে এবং এই চুরিটি একটি অনুপ্রেরণায় হয়েছে। এই অনুপ্রেরণা যদি না থাকতো রাজ্যে কখনোই চুরি হতো না, ইললিগাল কনস্ট্রাকশন হতো না, রাজ্যে কেউ দুষ্কর্ম করার সাহস পেত না। ওই যে রাস্তার ধারে বলছেন লাল কালো বিভিন্ন রঙের তিরপল সব টাঙানো হয়েছে, এগুলো টাঙানো হতো না, কারণ ওখান থেকে তো প্রতিদিন গিয়ে হাত পেতে টাকা নিয়ে আসে। এর আগে যারা নির্বাচিত হয়েছিল, ওই মিমি ফটো সেশন করে এসেছিল, নুসরত ফটো সেশন করে এসেছিল, আবার নতুন নতুন ফটো সেশনের সব লোকজন গেছে, তারাও করে আসবে। আছেন কিসের জন্য? আপনি ব্যবস্থা নেওয়ার জায়গায় আছেন, আপনি কি ক্ষোভ উগড়ে দেওয়ার জায়গায় আছেন? আপনি কি বিরোধী দলে বসে আছেন মশাই? আপনি যদি বিরোধী দলে থাকতেন তাহলে বলতেন যে ক্ষোভ উগড়ে দিয়েছেন। আরে আপনি তো প্রশাসনে বসে, আপনি তো প্রশাসনের মাথা, আপনি তো মুখ্যমন্ত্রী। সুজিত বোস বসে আছে, বলছে ও বসাচ্ছে, তার বিরুদ্ধে কি ব্যবস্থা নিয়েছো? তুমি যদি জানো যে সুজিত বোস লোক বসাচ্ছে, সুজিত বোস ইল্লিগাল কাজ করছে, তুমি যদি জানো অমুক লোকটিও ইল্লিগাল কাজ করছে, তুমি যদি জানো যে একটি বৃদ্ধার বাড়ি ওই যে ভাড়া নিয়ে তার সেখানে 5 তলা তুলে দিয়েছে, তুমি যদি জানো একজন মহিলা তার বাবা মারা যাওয়ার পরে তার বাড়িতে তৃণমূল কংগ্রেসের লোকজন ঢুকে গিয়ে বা তৃণমূল কংগ্রেসের নেতারা লোক ঢুকিয়ে দিয়ে তার বাড়ি দখল করেছে, তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নাও নি কেন? পুলিশ ওই দুজনকে অ্যারেস্ট করে হয়ে যাবে? দুজনকে অ্যারেস্ট করবে, সেটা দেখিয়ে দেবে, ওই শাসক দল পুষ্ট কিছু লোকজন আছে তারা দেখিয়ে দেবে, দিয়ে হয়ে গেল। এইভাবে প্রশাসন চলতে পারে? দেখুন, আমি আগেও বলেছি, আবারও বলছি যে মমতা বন্দ্যোপাধ্যায় হচ্ছেন একজন অদক্ষ অকর্মণ্য মুখ্যমন্ত্রী। ভারতবর্ষের ইতিহাসে মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো অকর্মণ্য অদক্ষ মুখ্যমন্ত্রী পাওয়া বিরল। মানুষই তৃণমূল কংগ্রেসকে ছুঁড়ে ফেলে দেবে। ও আবার মমতা বন্দ্যোপাধ্যায় কি করবে? মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পেরেছেন মানুষ ওদেরকে ছুঁড়ে ফেলে দেবে, তাই এখন এই সমস্ত কথাবার্তা বলতে হচ্ছে। চিন্তা করবেন না, মানুষ তার প্রস্তুতি নিয়ে রেখেছে। শুধুমাত্র ভোট ঘোষণা করুন, বেশি দূরে না, এই আমার চেম্বার থেকে খুব কাছেই, গঙ্গার ওপারেই হাওড়ার কর্পোরেশনের ইলেকশন ডিক্লেয়ার করুক, দেখুন না কি হয়। ভোট করাচ্ছে না ভয়ে, হেরে যাবে বলে হয়ে গেছে। তিনি পারফরমেন্স নিয়ে পুরসভার একাধিক কাউন্সিলরদেরকে ভৎসনা করেছেন, রীতিমতো নাম করে করে ভৎসনা। প্রথম তো ভৎসিত হতে হবে মমতা বন্দ্যোপাধ্যায়কে। মমতা বন্দ্যোপাধ্যায়ের কি পারফরমেন্স? ওর কি পারফরমেন্স? মমতা বন্দ্যোপাধ্যায়ের কি পারফরমেন্স আছে সেটা বলুন। বিরাট সৎ, ওই বললাম তো সততার, তিনি যে সততার প্রতীক পোস্টার মারতেন, তা এখন একবার ওই মমতা বন্দ্যোপাধ্যায় ব্যানার্জির ছবি দিয়ে নিচে লিখুন যে সততার প্রতীক। দেখুন মাননীয় ছবির কি অবস্থা করে।